নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। প্রায় 10,000-এর বেশি কলম দিয়ে দশভুজা দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাসদিয়ার এক গৃহবধূ। আসছি বিস্তারিত প্রতিবেদনে। প্রায় 15,000-এর বেশি কলম দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাসদিয়ার এক গৃহবধূ পাপিয়া কর। মূর্তি থেকে শুরু করে অলংকার, এমনকি মায়ের ত্রিশূল সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই। মূর্তির কিছু কিছু অংশ যেমন সিংহের কেশর তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল কল দিয়ে কেটে সেই পাতলা রুল পেন্সিলের কাঠগুলো আঠা দিয়ে লাগিয়ে। এছাড়াও ত্রিশূল থেকে শুরু করে মায়ের মুকুট, অস্ত্র ইত্যাদি বিভিন্ন জিনিস সমস্তটাই পেন কিংবা রুল পেন্সিল সুনিপুণভাবে কেটে সেগুলিকে আঠা দিয়ে বানানো হয়েছে এই দুর্গা প্রতিমা। গৃহবধূ পাপিয়া কর একাধিক সমাজ সেবামূলক কাজের জন্য এর আগেও উঠে এসেছে খবরের শিরোনামে। তিনি প্রত্যেক বছরই একটি কিংবা দুটি করে দুর্গামূর্তি তৈরি করেন সম্পূর্ণ নিজের হাতে কিংবা নিজের ভাবনায়, এবং সেই দুর্গামূর্তি কোনো পুজো উদ্যোক্তাদের কাছে বিক্রি করে সেই অর্থ দিয়ে দুস্থ বাচ্চাদের পুজোর সময় কিনে দেন নতুন জামাকাপড়। তাঁর এই সমস্ত কর্মকাণ্ডের জন্য এর আগের বছর তার জীবনশৈলী নিয়ে কলকাতায় বানানো হয়েছিল এক পুজোর থিম প্যান্ডেল। এই প্যান্ডেলের নাম দেওয়া হয়েছিল ভাগাড়ের মা। তার এই কর্মকাণ্ডে তিনি পাশে পেয়েছেন তার ছেলে ও স্বামীকেও। পাপিয়া কর জানান, আনুমানিক 9 মাস আগে তিনি শুরু করেছিলেন এই দুর্গা মূর্তি তৈরির কাজ। প্রথমে কলম দিয়ে মূর্তি তৈরি করার ভাবনা এসেছিল তার। প্রথম কারণ ছিল জন্ম থেকে মৃত্যুর সমস্ত জায়গাতেই কলমের ভূমিকা অপরিসীম। শুধু স্কুল কলেজের লেখাপড়ার কাজেই নয়, জন্মানোর পর জন্ম শংসাপত্র কিংবা মৃত্যুর পরে মৃত্যু শংসাপত্র আনতে গেলেও কলমের ভূমিকা থাকে। আর সেই কারণেই প্রথমে এবার তিনি মূর্তি তৈরির ভাবনায় বেছে নিয়েছিলেন কলমকেই। তবে সম্প্রতি আরজি করের ঘটনায় কিছুটা হলেও মূর্তি বানানোর চিন্তা ভাবনাকে অন্যরকম আকার দিয়েছেন। তিনি জানান, সম্প্রতি আরজি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় যে সমস্ত বিষয়গুলি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অসুরূপে শিক্ষিত মানুষে ভরে গিয়েছে আমাদের দুনিয়া। আর সেই কারণেই এই ঘটনার পরে বিশেষ করে অসুরকে তিনি আরও একটি কলম দিয়ে সাজিয়েছেন, এবং অসুরকে যে মা দুর্গা বধ করছে সেই ত্রিশূলও বানানো হয়েছে কলম দিয়েই। সুতরাং বলা যেতে পারে অসুররূপী শিক্ষিত সমাজকে বধ করতে মা দুর্গার মতোই হাতে তুলে নিতে হবে কলম, যাতে সঠিক শিক্ষা আগামী প্রজন্ম পেয়ে তারা বদলাতে পারে সমস্ত শিক্ষিত রূপী অসুরকে। নদিয়া থেকে মলয়দের নিউজ নদিয়া। একটা পেন যেমন আমাদের অনেকে ভাবে যে পড়াশোনার সাথে যুক্ত, কিন্তু না, আমাদের পেনটা একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগে। আমার মনে হয় এতটাই প্রয়োজনীয়। তার গুরুত্বটাকে বোঝাতে চেয়েছি। যেমন আপনি জন্মানোর সময় আপনার বার্থ সার্টিফিকেটটা যেমন পেন দিয়ে লেখা শুরু হয়, এবং জীবনে এগোতে এগোতে প্রত্যেকটা পদে পেন লাগে, এবং আপনি যখন চলে যাবেন তখনও আপনার শেষ ইয়েটাও আপনার পেন দিয়েই লেখা হয়। এটা একটা দিক ছিল। আর একটা বড় দিক, যেটা চারিদিকে এখন আমরা সবাই বিচার চাইছি, মৌমিতা দেবনাথের জন্য যে বিচারটা আমরা চাইছি। এবার আমি তো খুব সাধারণ একজন মানুষ, সাধারণ গৃহবধূ, আমার কিছুই করার ক্ষমতা নেই। আমি আমার মতো করে বিচার চাওয়ার জন্য এইটাও একটা কাজে লাগিয়েছি। যেমন পেনটা দিয়ে আমি অসুরকেও যেমন সাজিয়েছি, কারণ শিক্ষিত অসুরে ভরে গেছে আমাদের দেশটা, এবং কতটা